আজ আমরা আসছি মহাভারত কিছু তথ্যের 17তম পর্বে। আজকে আমরা আছি আদি পর্বের 90তম অধ্যায়ে, যেটা সম্ভব পর্ব নামে পরিচিত। ইন্দ্রের আদেশে রাজা যযাতির স্বর্গ হইতে পতনের সময় অষ্টক মুনির উক্তি। এর কাহিনীটা হচ্ছে, রাজা যযাতি বহু জ্ঞানী এবং ধার্মিক হওয়া সত্ত্বেও উনি একবার স্বর্গে গিয়ে ইন্দ্রের সামনে নিজের জ্ঞানের অহমিকা বা অহংকার প্রকাশ করে ফেলেছিলেন। সঙ্গে সঙ্গে ইন্দ্র তাকে আদেশ দেন মর্তে ফিরে যাওয়ার জন্য। মর্তে যখন উনি রওনা হলেন, বা উপর থেকে যিনি মর্তের দিকে উনি পড়তে লাগলেন, সেই সময়ই আবার অষ্টক মুনির আত্মা নিচে থেকে উপরের দিকে ঊর্ধ্বমুখী যাচ্ছিল। মাঝপথে দুজনের দেখা। তাদের মধ্যে ব্রহ্মজ্ঞান, জন্ম মৃত্যু নিয়ে অনেক আলোচনা হয়। সেই আলোচনার দু একটা শ্লোক, যেটা আমার মনে হয়েছে খুব প্রয়োজনীয়, আপনাদের সামনে তুলে ধরছি। 2 নম্বর শ্লোকে আছে, জ্ঞাতি সুহৃত সজানো বা যথেহ ক্ষীণে বৃত্তে ত্যাজতে মানব বৈর। মনুষ্য লোকে যেমন ধন সম্পদ ফুরিয়ে গেলে জ্ঞাতি, বন্ধু, স্বজন এবং অন্য সবাই তাকে ত্যাগ করে, এ বিষয়ে আপনাদেরও অভিজ্ঞতা আছে, কোনো সন্দেহ নেই। তেমনি তথা তত্র ক্ষীণ পুণ্যং মনুষ্যং ত্যাজন্তি সদ্য শৈশ্বরা দেব সংজ্ঞা। তেমনি স্বর্গে মানুষের আত্মার যখন পুণ্য ফুরিয়ে যায়, মানে তার পুণ্য অনুযায়ী স্বর্গবাস বা স্বর্গভোগ তার নির্দেশ দেওয়া হয়, এবং ধীরে ধীরে যখন পুণ্য তার ক্ষয় হয়ে যায়, তখন স্বয়ং ঈশ্বর এবং অন্য সব দেবতারা হয় সঙ্গে সঙ্গে তাকে ত্যাগ করে এবং তাকে আবার এই মর্তলোকে ফিরে আসার নির্দেশ দেয়। নরকম তে পতন্তি, এই ভৌম নরকে তার পতন হয়। নরকম তে পতন্তি লালপ্যমানা নরদেব স্বর্গে। যেসব লোকেরা নিজের গৌরব নিজেই লালন করে, মর্তে এমনকি স্বর্গে গিয়েও নিজেরই প্রচার করে, তাদের আবার এই ভৌম নরকে পতন হয়। তে কঙ্ক গোমায়ু বলাসনার্থে ক্ষীণ বিবৃদ্ধি প্রজন্তি। এবং মর্তলোকে কি হয়, সে একটা শরীর ধারণ করে, যে শরীর আসলে শৃগাল, কুকুর, শকুন, কাক এদের খাদ্য। মানে যে শরীর আমরা ধারণ করে আছি সে আর কিছুই নেই, শিয়াল, শকুন, কাকের খাদ্য। এবং এখানে এসে সে বংশবৃদ্ধি করে, এবং সেই শরীর দিনে দিনে আবার ক্ষীণ হয়ে যায়। এখানে আমি মাননীয় পাঠকদের একটা কথার প্রতি দৃষ্টি আকর্ষণ করব। স্বয়ং ব্যাসদেব লিখছেন, ইমং ভৌমং নরকম, এই মর্তলোক এর নরক। এখানে আমি আমার নিজের কথা দু একটা বলি। বেদ এবং উপনিষদে আমি যতটা দেখেছি, নরক শব্দটা কিন্তু কোথাও নেই। পণ্ডিতেরা হয়তো বলতে পারবেন সত্যি কোথাও আছে কিনা। হ্যাঁ, এটুকু আছে যে সূর্যপুত্র যম, তিনি মানুষের পাপ অনুসারে শাস্তি বিধান করেন, কিন্তু কোথায় নিয়ে গিয়ে সেই শাস্তিটা দেওয়া হয়, সেই নরক জায়গাটার কোনো উল্লেখ বা কোনো বর্ণনা বেদ উপনিষদে নেই। এদিকে মহাত্মা ব্যাস বলেন, ইমং ভৌমং নরকম, এই পৃথিবীটাই নরক। তাদের থেকে ইঙ্গিত করে সেই যে স্বর্গলোক বা দেবলোক বা চন্দ্রলোক, সেটাই হচ্ছে আমাদের আসল ঘর বাড়ি। আর সেখান থেকে অপকর্মের কারণে আমাদের এই নরকে, এই মর্তলোকে পাঠানো হয়।
সেখানে একটা শরীর আমরা ধারণ করি, যা আসলে শেয়াল, শকুন, কাকের খাদ্য। আর সেই শরীরও দিনে দিনে ক্ষীণ হয়ে যায়। কিন্তু দেখুন, আমরা এমন মহাচ্ছন্ন করে রাখা হয়েছে আমাদের, এই নরকেই আমরা কত আনন্দে আছি, কত আনন্দ ফুর্তি, কত ঝগড়া ঝাঁটি, মারামারি, কাটাকাটি, এর পিছনে লাগা, এইসব নিয়ে আছি। এর ফলে কি হয়, সেই শরীর যখন দিনে দিনে ক্ষীণ হয়ে যায়, এই শরীর আর এই আত্মাকে ধারণ করতে পারে না, তখন আমরা আবার আমাদের ঘর বাড়ি সেই পিতৃলোকে বা চন্দ্রলোকে ফিরে যাই। আর কি হয়, যে কাজের জন্য আমাদের এখানে পাঠানো হয়েছে মর্তলোকে, যে ধর্মাচরণ করা, সত্যের পথে চলা, এবং সর্বোপরি পরম ঈশ্বর, পরম ব্রহ্মকে জানার চেষ্টা করা, সেই কাজটাই আমরা করিনি। যার ফলে ওই পিতৃলোকে বা স্বর্গলোকে যখন যাই, সেখান থেকেও আবার আমাদের লাথি মেরে আবার এই মর্তলোকে পাঠিয়ে দেওয়া হয়। এবং এই চক্রই যুগের পর যুগ ধরে আমাদের চলছে। যাই হোক, এটা ছিল আমার নিজের ধারণা। এরপরে ব্যাসদেব আরো বলছেন, ষষ্টিং সহস্রাণি পতন্তি বম্নি তথা অশীতিং পরিবৎসরাণি। প্রাণীর আত্মা পুনঃ মর্ত পতনের আগে 60,000 বা 80,000 বছর পর্যন্ত স্বর্গ বা অন্যান্য লোকে বাস করে। এগুলো আমরা অনেকেই জানতে চেষ্টা করি। ব্যাসদেব পরিষ্কার লিখে গেছেন যে সেই দেবলোকে বা পিতৃলোকে বা চন্দ্রলোকে আমাদের 60 বা 80 হাজার বছর থাকতে হবে। তো সে কথা বলতে হবে যে স্বর্গের 80,000 বছর আর আমাদের পৃথিবীর 80,000 বছরের হিসেব আলাদা। যাই হোক, 80,000 বছর আমাদের সেখানে থাকতে হবে। তান বৈ তুদন্তি পতত প্রপাতং ভীমা ভৌমা রাক্ষসা তীক্ষ্ণ ধ্বংস্ট্রা। এই 80,000 বছর স্বর্গলোকে বাস করার পরে, তারপরে অতি সত্বর আমাদের এই তীক্ষ্ণ নখর ও চঞ্চুযুক্ত রাক্ষসপূর্ণ ভৌম নরকে প্রপাতের মতো পতিত হতে হবে। মানে জলপ্রপাত যেরকম পড়ে পাহাড়ের উপর থেকে, সেই রকম আমরা আবার উপর থেকে নিচে পড়ব। এবং সেইখানে সেই পড়ার সময় কি হয় বা তারপরে কি হয়, এই কথাগুলো, শ্লোকগুলো খুব মনোযোগ দিয়ে একটু নজর দেবেন, কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য দেওয়া আছে। যখন আমরা পড়ি, আমাদের আত্মা যখন স্বর্গ থেকে আবার নিচে পড়ে, তখন কিভাবে পড়ে? অশ্রম রেত পুষ্প ফলানুবৃত্ত মন্যেতি তদ বৈ পুরুষেণ সৃষ্টম। স্বর্গ থেকে পতনের পর আত্মা অণুমাত্র জল রূপে, মানে একটা কুয়াশার কণার মতো অন্তরিক্ষে বিচরণ করে। অন্তরিক্ষে মানে পৃথিবী মণ্ডলের চারিদিকে বিচরণ করে আত্মা। তারপরে কি হয়? তারপর পূর্বজন্মের কর্মফল অনুসারে নির্দিষ্ট পুরুষের শরীরে প্রবেশ, তার রেত মধ্যে জীবাত্মা রূপে প্রকাশিত হয়। অর্থাৎ সেই আত্মা স্বর্গ থেকে তার যখন পতন হয়, সে কুয়াশার কণার মতো অন্তরিক্ষে বিচরণ করে। তারপরে জলে, পৃথিবীর জলের সঙ্গে মিশে গিয়ে বা সেই জল থেকে উদ্ভূত কোনো খাদ্য কণার সঙ্গে মিশে গিয়ে শেষ পর্যন্ত কোনো পুরুষের শরীরে প্রবেশ করে এবং সেই পুরুষের শুক্রকীটের মধ্যে জীবাত্মা রূপে নিজেকে লুকিয়ে রাখে। এবং তারপরে কি হয়? স বৈ তস্যা রজ অপদ্যতে বৈ স গর্ভভূত সমুপৈতি তত্র। এবং তখন সেই আত্মা নির্দিষ্ট স্ত্রীজনীর অপেক্ষা করে। যথাসময়ে সেই বীর্যরূপ জীবাত্মা স্ত্রী গর্ভে রজরেণুর সাথে মিলিত হয় এবং ধীরে ধীরে গর্ভের মধ্যেই পূর্ণাঙ্গ জীবের আকার ধারণ করে। তাহলে আমরা এখানে পাচ্ছি
মানুষের আত্মা যখন স্বর্গে বা দেবলোকে বা চন্দ্রলোকে চলে যায়, সেখান থেকে সে যখন আবার মর্ত্যলোকে তার পতন হয়, কিভাবে কি রূপে তার পতন হয়, কিভাবে সে আবার কোনো পুরুষের শুক্রকীটের মধ্যে নিজেকে আশ্রয় নেয়, এবং কিভাবে সে আবার কোনো স্ত্রী যোনির তার রজরেণুর সাথে মিলিত হয়ে আবার একটা পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি করে। এই হচ্ছে পুনর্জন্মের রহস্য। অবশ্য একটা কথা মনে রাখা দরকার, এখানে বলেছে ব্যাসদেব পুরুষ এবং স্ত্রী, কিন্তু পুরুষ মানে সবসময় মানুষ পুরুষ নয়, পশু পাখিও হতে পারে। যাই হোক, এই তো গেল পুনর্জন্মের রহস্য। এরপরে ব্যাসদেব আরো বলছেন, হিত্যা সুত্তবন্নিষ্ট নিত্যা পুরোধায় সুকৃতং দুষ্কৃতং বা অন্যং যোনিং পবনাগ্রানুসারী হিত্যা দেহং ভজতে রাজ সিংহ। স্বপ্নের মধ্যে মানুষের মন যেমন দেহের বাইরে যত্রতত্র বিচরণ করে, করে তো? আমরা স্বপ্নের মধ্যে আমাদের মন যেখানে সেখানে ঘুরে বেড়ায়, ঠিক তেমনি মৃত্যুর পরে শুদ্ধ চৈতন্যরূপ আত্মা ইহজীবনের সুকর্মের দুষ্কর্মের ফল দেহ ছেড়ে বায়ু বেগে ঊর্ধ্বলোকে গমন করে। অর্থাৎ আরেকবার দেখা যাক কি বলছেন ব্যাসদেব, যে স্বপ্নের মধ্যে মানুষের মন যেরকম দেহের বাইরে যত্রতত্র ঘুরে বেড়ায়, তেমনি আমাদের মৃত্যু যখন হয়, তখন আমার হৃদয় আকাশের মধ্যে যে শুদ্ধ চৈতন্যরূপ সূক্ষ্ম আত্মা রয়েছেন, সে আমার এই জীবনের সুকর্মের এবং দুষ্কর্মের সমস্ত সংবাদ সঙ্গে নিয়ে ওই মরদেহ ছেড়ে বায়ু বেগে ঊর্ধ্বলোকে গমন করে। এবং ঊর্ধ্বলোকে গমন করে মানে কোন 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 লোকের পরে কোন লোক, তারপরে আবার কোন লোকে গমন করে, এগুলো আমি এখানে আলোচনা করব না। আপনারা উপনিষদ, বিশেষ করে ছন্দজ্ঞ উপনিষদে দেখে নেবেন, এখানে তার বিস্তারিত বিবরণ দেওয়া আছে। ঊর্ধ্বলোকে গমন করে, তারপরে কি হয়, ও পুনঃ শরীর গ্রহণের জন্য অপেক্ষা করে। পুনঃ শরীর গ্রহণ সে কেন করে? কারণ সে ব্রহ্মপদ লাভ করেনি, তাই তাকে আবার এই ভৌম নরকে শরীর গ্রহণ করতে হবে। উপনিষদ বলে, যে ব্যক্তি সত্যি ব্রহ্মের উপলব্ধি বা ঈশ্বরের উপলব্ধি পেয়েছেন, তাকে আর নতুন করে আবার পুনরায় এই পৃথিবীতে ফিরে আসতে হয় না। যেমন আমাদের সপ্ত ঋষি, আরো অনেক আছে, সপ্ত ঋষি বশিষ্ঠ, অঙ্গিরা, উপনিষদ শাস্ত্র বলে এরা সত্যি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন বলে ব্রহ্ম লোকেই এদের অবস্থান, তাদের আর পৃথিবীতে ফিরে আসতে হয়নি। তারপরে ব্যাসদেব আরো বলছেন, পুণ্যাং যোনিং পুণ্যকৃত ব্রজন্তি পাপাং যোনিং পাপকৃত ব্রজন্তি কীটা পতঙ্গাশ্চ ভবন্তি পাপা ন মে বিবক্ষাস্তি মহানুভাব। পুণ্যকর্ম করলে পুণ্যজনিতে গতি হয়, যেরকম সর্বোচ্চ যোনি হচ্ছে, যোনি মানে লিঙ্গ, এখানে সর্বোচ্চ লিঙ্গ হচ্ছে মনুষ্য জনিতে, আর পাপ কর্ম করলে পাপজনিতে গতি হয়। পাপীর জন্ম হয় কীট পতঙ্গ রূপে। ব্যাসদেব নিজেই বলছেন, এ বিষয়ে আর এখানে বেশি বলার প্রয়োজন নেই। ন আমি বিবক্ষে আস্তি মহানুভাব, কারণ বেদ উপনিষদ এই বিষয়ে অনেক কথা লেখা আছে। তারপরে উনি বলছেন, চতুষ্পদা দ্বিপদা ষটপদাস্য তথা ভূতা গর্ভভূতা ভবন্তি। এই জীবনের কর্ম অনুসারে মানুষ আবার দ্বিপদ মানুষ বা চতুষ্পদ পশু বা ষড়পদ প্রাণী মানে কীট পতঙ্গ হয়ে পুনর্জন্ম লাভ করে। তারপরে ব্যাসদেব আরো বলছেন যে, তপস্য দানং চ সম দমস্য নিরার্যবৎ সর্বভূতানুকম্পা স্বর্গস্য লোকস্য বদন্তি সন্ত দ্বারানি সত্যৈব মহান্তি পুংসাম। অর্থাৎ সন্ত লোকেরা বলেন, বদন্তি সন্ত, সন্ত লোকেরা বলেন যে সর্বপ্রবেশের 7টি দ্বার আছে।
স্বর্গস্য লোকস্য, স্বর্গ প্রবেশের 7টি দ্বার আছে। কি কি সেই দ্বার? তপস্য, দানং, সম, দশ, ধম ইত্যাদি। মানে তপস্যা, দান, সম, দম, বিনয়, সরলতা ও সর্বজীবের দয়া, এই 7টি পথে আমরা স্বর্গলোকে পৌঁছতে পারি। নশ্যন্তি মানেন তমোভিভূতা পুংস সদৈবেতি বদন্তি সন্ত। সন্ত লোকেরা আরো বলেন, মুনি ঋষিরা আরো বলেন যে দম্ভ বা অহমিকার ফলে সবকটি দরজাই অন্ধকারাচ্ছন্ন বা অদৃশ্য হয়ে যেতে পারে। অর্থাৎ আমার কর্মের মধ্যে যদি তপস্যা, দান, শ্রম, দম, বিনয়, সরলতা, সর্বজীবে দয়া থাকে, তাহলে আমি স্বর্গলোকে প্রবেশের 7টি দরজা পাচ্ছি। কিন্তু যদি আমার এই কাজের জন্য দম্ভ বা অহমিকা থাকে, যেমন দেখো আমি কত তপস্যা করছি, দেখো আমি কত দান করছি, দেখো আমি মন্দিরে 200 টাকা দিয়ে এলাম, এই নিয়ে 5 জনের কাছে বলে বেড়ালাম, এইসব দম্ভ বা অহমিকা যদি থাকে, তাহলে ওই স্বর্গ প্রবেশের সব দরজাগুলোই হয় বন্ধ হয়ে যাবে, না অদৃশ্য হয়ে যাবে, আমরা আর দেখতে পাবো না দরজাগুলো। এরপরে ব্যাসদেব আরো বলছেন, অধিয়ান পণ্ডিতং মনোমান্যমান ইয়ো বিদ্যায়া হন্তি যশ পরেশম তশান্তবন্তস্য ভবন্তি লোকা তস্য তদ্ব্রহ্ম ফলং দদাতি। তান লোকেরা বলেন যে যে লোক অনেক অধ্যয়নের ফলে নিজেকে বড় পণ্ডিত মনে করে এবং নিজের পাণ্ডিত্য জাহির করে এবং অন্যদের সুনাম নষ্ট করার চেষ্টা করে, আমরা এরকম দেখি যে একটু পড়াশুনো শিখেছে, বিদ্যা অর্জন করেছে, সে লোকের মধ্যে অন্য একজনের কে একটু অবহেলা করে, অপমান করে তার যেটুকু সুনাম ছিল সেটাও নষ্ট করার চেষ্টা করছে। এটা যদি কেউ করে তবে তার সব পুণ্য নষ্ট হয়ে যায়। সে পাণ্ডিত্য অর্জন করে যেটুকু পুণ্য পেয়েছিল তাও নষ্ট হয়ে যায় এবং তার বেদজ্ঞানও ফলপ্রসূ হয় না। ন চাষ ন চাষ তদ ব্রহ্ম ফলং দদাতি। তার যদি ব্রহ্মজ্ঞানও হয়, সে ব্রহ্মজ্ঞানেরও কোনো ফল হয় না। বেদব্যাস এরপরে বলছেন, চত্তারি কর্মণ্য ভয়ঙ্করাণি ভয়ং প্রয়চ্ছন্তু যথা কৃতানি মানাগ্নিহত্র মূত মান মৌনং মানে নাধীত মূত মান যজ্ঞ। বেদব্যাস বলছেন, অগ্নিহোত্র, মৌনতা পালন, বেদ অধ্যয়ন আর যজ্ঞ, এই 4ই কর্ম মানুষকে ভয়মুক্ত করে। কিন্তু অহমিকার সঙ্গে এই কর্ম করলে উল্টো ভয়ের কারণ হতে পারে। অর্থাৎ আমি বেদ অধ্যয়ন করলে সেই বেদের জ্ঞান আমাকে কিছু কিছু জীবনের ভয় থেকে মুক্ত করে, মানুষ একটু কম ভয় পায়। বিপদ থেকে, দৈব বিপদ থেকে, মৃত্যু থেকে মানুষ যে ভয় পেত সে ভয়টা তার কমে আসে। কিন্তু বেদজ্ঞানের অহমিকা যদি তার থাকে, তাহলে কিন্তু উল্টো তার ভয়ের কারণ হতে পারে। বেদব্যাস আরো বলছেন, ন মানমান্য মুদমাদরিত ন সন্তাপং প্রাপ্নুযৎ অবমানাৎ। যারা সত্যিকারের জ্ঞানী ব্যক্তিরা, তাদের সম্মান প্রদর্শন করলেও তারা খুব অতি উচ্ছ্বাস প্রকাশ করে না। আবার কেউ তাদের অপমান করলেও তারা অতি সন্তাপ করে না। তন্তং শতঃ পূজয়ন্তী লোকে না সাধব সাধু বুদ্ধি লবন্তে। সন্ত ব্যক্তিদের সম্মান করেন, অর্থাৎ যারা সাধু ব্যক্তি তারাই সাধু ব্যক্তিদের সম্মান করেন। অসাধু লোকেদের সঙ্গে সাধু অসাধুর প্রভেদ জ্ঞানই থাকে না। অর্থাৎ যারা নিজে অসাধু, সে কিন্তু সাধু অসাধুর মধ্যে কোনো তফাৎটাই বুঝতে পারে না। আরো বলছেন,
ইতি দদ্দামীতি যজ ইতত্ত ইত্তধীয় ইতি ব্রতম ইত্যেতানি ভয়ান্নাহুস্তানি বর্জানি সর্বস্ব। ব্যাসদেব নিজেই বলছেন, দেখো, এই আমি দান করেছি, এই আমি যজ্ঞ করেছি, এই আমি পাঠ করেছি, এই আমি ব্রত পালন করেছি, এইসব কথা কিন্তু বিপদের কারণ, এবং এইসব কথা সর্বদা বর্জনীয়। এটা আমাদের দৈনন্দিন জীবনে মনে রাখতে হবে। আমি যদি কিছু দান করি, আমি যদি একটা ব্রত পালন করি, আমি যদি কিছু ধর্মশাস্ত্র, বেদ উপনিষদ পাঠ করি, মহাভারত পাঠ করি, সেটা নিয়ে আমার কখনোই উচিত না কাউকে বলে বেড়ানো। তাতে উল্টো ফল হবে, যেটুকু পুণ্য হওয়ার সেটা হবেই না, উল্টো পাপ হতে পারে। যে চ স্বয়ং বেদয়ন্তি পুরাণং মনীষীণ মানসমার্গরুদ্ধম তদ্য শ্রেয়স্তেন সংযোগমেত্ত পরাং শান্তিং প্রাপ্নুঃ প্রত্যচ্ছেয়। ব্যাসদেব বলছেন, যিনি সবার আশ্রয় অর্থাৎ সেই পরম ব্রহ্ম, যিনি গুচ্ছ মানে যিনি নিজেকে গোপন রেখেছেন, যিনি আদি, যিনি মনীষীদেরও ধারণার ঊর্ধ্বে, যারা মনীষী তারাও পরম ব্রহ্মকে সম্পূর্ণ উপলব্ধি করতে পারছেন না, সেই পরমাত্মার সঙ্গে একাত্মতার উপলব্ধি হলে ইহলোক ও পরলোকেও পরম শান্তি লাভ করা যায়। আমাদের উপনিষদ বলে, এই একাত্মতার উপলব্ধি অর্থাৎ পরম ঈশ্বরের সঙ্গে একাত্মতার উপলব্ধি, উপনিষদ বেদে বারবার বলা আছে যে পরম আত্মা পরম ব্রহ্ম সবার মধ্যে আছে, আমার মধ্যেও আছে। আমার মধ্যেও যে আছে, বাকি সবার মধ্যেও যে আছে, সেই পরম ব্রহ্মের সঠিক উপলব্ধি যদি করা যায়, তবেই ইহলোকেও পরম শান্তি লাভ করা যায় এবং পরলোকে গিয়েও পরম শান্তি লাভ করা যায়। এই অংশটা আমরা আজকে এখানেই শেষ করব। এর পরের দিন আমরা দেখব যে গার্হস্থ্য ও বানপ্রস্থ বিষয়ে অষ্টক মুনির প্রতি রাজা যযাতির উক্তি। এটা খুব আহ জরুরি বা গুরুত্বপূর্ণ আলোচনা হবে এই জন্যে যে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কিন্তু এই গার্হস্থ্য জীবন, বানপ্রস্থ বা সন্ন্যাসের ব্যাপারে আমাদের একটুখানি ভুল বোঝাবুঝি আছে। অনেকেরই ধারণা যে সংসার ছেড়ে বনে গিয়ে তপস্যা করলেই বোধহয় আমার মুক্তি হবে, আদারওয়াইজ আর কোনো পথ নেই। যাই হোক, এ বিষয়ে রাজা যযাতি কি বলছেন সেটা আমরা এর পরের দিন দেখব। আজকে তাহলে এখানেই শেষ করি।